আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আজকে আমি মানে ছোট রুই মাছ নিয়ে এসছে। এই রুই মাছটা দিয়ে আমি কি রান্না করি দেখে নিন। আমি সবার প্রথমে মাছটা কুটে নেব। তা উম, আহ, মাছটা একদম জ্যান্ত ছিল। এত সুন্দর মাছ কি বলবো, এরকম এরকম মাছ দিয়েও তো টাটকা টাটকা তরকারি রান্না করলে খুব ভালো লাগে। সবার প্রথমে মাছটা কুটে বেছে আমি সুন্দর করে ঘষে নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে আমার পরে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিলাম। ভাজতে গিয়ে দেখুন মাছটা মানে একদম জ্যান্ত মাছ ছিল তো, মানে মাছটা খেতেও কিন্তু খুবই স্বাদ লাগবে। মাছটার পেটে হালকা করে ডিম ছিল। তা আমি মাছটা আগে ভেজে নিয়ে তারপরে কি রান্না করি দেখুন। তা বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। তা বন্ধুরা, যদি আমাকে ভালো লেগে থাকে, আমার রান্নাটাও ভালো লেগে থাকে, তা প্লিজ 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 আমি সবার প্রথমেই বলে দিচ্ছি, আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি বড়িটা ভেজে নিচ্ছি। আর সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে নিয়ে তারপরে আমি তেলটা গরম হতে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ ঝালটা ভেজে নেব। আর আমি দেখেছেন, অনেক কম তেলে আমি রান্না করি, প্রচুর কম তেলে। এত কম তেলে কেউই রান্না করে না, কেউই না বলবো না, হয়তো কেউ কেউ রান্না করে, কিন্তু আমি কিন্তু খুবই কম তেলে রান্না করি। আর একদম সাদামাটাভাবে, মানে কোনো এতে মশলা বলে কোনো জিনিস আমি দিইনি, আদা রসুনটা দিইনি। তা নুন হলুদ আর মরিচ একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটু আলুটা ভাজা ভাজা করার পরে মশলাটা দিয়ে আবার একটু সামান্য পানি দিয়ে আর কি একটু নাড়াচাড়া করবো। এই পানিটা মরে গেলে তারপর আমি পানি দেব। কারণ এই যে মশলাটা দিয়েছি ওটা আর আমার মানে হবে না, কি বলবো, গন্ধ লাগবে না, হলুদের গন্ধ, আর মশলাটা কষানো হয়ে যাবে। আর দেখেন কি সুন্দর কালার চলে এসছে, মানে হলুদের যে অরিজিনাল যে কালারটা। আমি আর একটু ওই পানিটা মরে যাওয়ার পরে আবার একটু পানি দিয়ে আর পানিটা ফুটে নিয়ে বেগুনটা দিয়ে দিলাম। এই যে অল্প পানি আছে এতে বেগুন দিলাম। এবার এই বেগুনটা হালকা কষানো হয়ে যাবে। কষানোর পরে আবার আমি একটু গরম পানি করে পানি দেব, ওটা আরও ভালো হবে। আমি বড়িগুলো যেহেতু আগে থেকে দিয়ে দিচ্ছি, কেন বড়িটা মানে তখন দিলে বেশি সময় তো আমার হবে না, বেগুন তরকারি যেই সেই হয়ে যাবে। ওই জন্য বড়িটা এখন দিয়ে দিচ্ছি, বড়িটা তাড়াতাড়ি গলে যাবে। দেখেন আমার বেগুনটা আমি এইভাবে এখন 5 মিনিট ধরে কষিয়ে নেব, ঢাকা দিয়ে কষানোর পরে আমি পানি দেব। বেগুনটা কষিয়ে নিলে কি, এইভাবে রান্না করলেও বেগুনটা ঝোলেও দেওয়া যায়। মানে অন্য মাছ হলে ইলিশ মাছ টাছের সঙ্গে ঝোলেও বেগুন দেওয়া যায়। আর এইভাবে আপনারা রান্না করতে পারেন, ঝোলেও দিতে পারেন। তা আমার আজকে মনে হলো আমি এইভাবে কষিয়ে একটু বেগুনটা কষিয়ে নিয়ে রান্না করব, বেগুনের গন্ধটা মরে যাবে। তা দেখুন বেগুনটা অনেকটা হয়ে এসছে, গলে গিয়েছে। এই দেখেন মানে এত সুন্দর। এইভাবে রান্না করে দেখবেন কত ভালো লাগে। আমি রান্নাটা শেখাচ্ছি না, কিন্তু আমার এইভাবে রান্না করে ভালো লেগেছে। আপনারা সব রকমভাবে রান্না করতে পারেন, বেগুন কি একরকমভাবে রান্না করলেই কি ভালো লাগে? তা দেখুন এই যে আমি কষিয়ে নিয়ে এবারে আমি পানি দেবো, যেরকম পানি লাগে পরিমাণ মতন একেবারে ঝোল দেবো। আমি খুব বেশি ঝোল রাখবো না, বেগুনগুলো খুব সুন্দর হয়ে থাকবে। পানিটা আপনারা গরম করে নেবেন, গরম পানি দিলে ভালো হয়। আমি ঠান্ডা পানিই দিয়ে দিলাম। যেহেতু তরকারির স্বাদটা আলাদা এনে দেয়, বিশেষ করে আরও বেগুনে গরম পানি দিলে কি বেগুনটা আরও সুন্দর, সব দিক থেকে সুন্দর হয়। আমি এবারে মাছটা দিয়ে দেবো, ঝোলটা খুব কম দিয়েছি। মাছটা দিয়ে দেব, মাছটা দিয়ে আমি আরও 10 মিনিট এখন রান্না করব, যাতে বড়ি বেগুন সমস্ত কিছুটা মানে গলে খুব সুন্দর একটা হালকা আঁচে রান্না করব। মানে পানি অল্প দিয়েছি,
10 মিনিট মানে সেইভাবে রান্না করব যাতে পানিটা মরে যায়। দেখেন আমার একদম বেগুনটা খুব সুন্দর গলে এসছে, একদম সব রেডি হয়ে গেছে। এবার আমি একটু উপর দিয়ে মরিচ ছড়িয়ে দেব, গোলমরিচের গুঁড়ো, মানে জিরে মরিচ ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে রেখেছি। ওই মশলাটা আমার এই বেগুন পুঁই শাকে দিলে আমার খুবই ভালো লাগে, এমনি সব সবজিতেই আমি দিই গুঁড়ো মরিচটা। তা আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। আমার রান্নাটা ভালো লাগলে আবারও বলছি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, এত সুন্দর খেতেও কিন্তু ওরকম সুস্বাদু ভালো লাগবে। বড়ি টড়িগুলো খুব সুন্দর হয়ে গেছে, বেগুনটা একদম আস্তে আস্তে আছে, একদম আপনি গরম গরম ভাতের সঙ্গে। খোদা হাফেজ।